শুরুতে চোখ রাখছি গাঙ্গুলি বাগানের একটি শপিং মলের দিকে, কারণ শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। গাঙ্গুলি বাগানের শপিং মলে আগুন লাগে ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়েছে দমকলের 5টি ইঞ্জিন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? আগুন কতটা নিয়ন্ত্রণে? দমকল কর্মীরা কি জানাচ্ছেন? দেখো, দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আধ ঘন্টা তাদের চেষ্টায় আগুন কিন্তু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যেটা পুলিশ সূত্রে এবং দমকল সূত্রে জানা যাচ্ছে যে এই বেসমেন্টে আগুন লাগে এবং সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোতে থাকে। যেই সময় আগুনটি লেগেছে প্রায় 1:30টা নাগাদ আগুন লাগে এবং সেই সময় কিন্তু বিভিন্ন ফ্লোরে আশঙ্কায় বেজে ওঠে এবং তারপরে সিকিউরিটি বা যারা সেখানকার যারা আর কি ডিউটিতে ছিলেন কর্তব্যরত অবস্থায় এই স্টোরের তারা প্রত্যেককে আলাদা করে বাইরে বার করে দেন। বিশেষ করে বেসমেন্ট লাগোয়া সেখানে একটি FBB বলে একটি সেন্টার ছিল, যেখানে কিন্তু জামা কাপড় কিনছিলেন সেখানে বেশ কিছু ক্রেতা, তাদেরকে প্রত্যেককে বার করে দেওয়া হয় এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বেসমেন্টের একটি নির্দিষ্ট জায়গা থেকে আগুন লেগেছে, তবে ঠিক কোথা থেকে এবং কিভাবে আগুন লেগেছে সেইটা এখনো জানা সম্ভব হচ্ছে না। তবে কালো ধোঁয়া এখনো কিন্তু বেসমেন্টের বিভিন্ন জায়গাতে রয়েছে, কিন্তু কেউ ট্র্যাপ বা কেউ কিন্তু আটকে নেই, এমনটাই পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে এই মুহূর্তে কিন্তু নেতাজি নগর থানা রয়েছে, পাশাপাশি 5টি থানাও রয়েছে। 1:30টা নাগাদ যে সময় আগুন লাগে, যেটা তোমাকে বলছিলাম যে সেই সময় প্রচুর মানুষ। কি থেকে আগুন লাগলো, কি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, সে বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে কি এখনো পর্যন্ত? দেখো, স্পষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে দমকলের তরফে এখনো কিন্তু বলা হয়নি যে কোথা থেকে আগুন লেগেছে। তবে যেটা শপিং মল সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেসমেন্টে একটি মিটার বক্স ছিল, সেই মিটার বক্স থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়েই কিন্তু আগুন লাগে এবং সেখান থেকে কালো ধোঁয়া বিভিন্ন জায়গাতে ছড়িয়ে, এবং যেহেতু বেসমেন্টেই আগুন লাগে একভাবে কিন্তু সেই ধোঁয়া যে বা কালো স্মোক সেটা কিন্তু অন্যান্য ফ্লোরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি কাঁচও ভেঙে দেওয়া হয় যাতে সম্পূর্ণ কালো ধোঁয়া বেরিয়ে যায়। বেশ কিছু জায়গাতে যে এয়ার টাইট অবস্থাতে থাকে বেসমেন্টের বিভিন্ন জায়গাতে, সেই সমস্ত জায়গা খুলে দেওয়া হয়। দমকলের তরফে যেটা বলা হচ্ছে যে কালো ধোঁয়া যাতে আর না ছড়িয়ে পড়ে সেই কারণে কিন্তু বেসমেন্টে আলাদা একটি সেই কালো ধোঁয়া বের করে দেওয়া হচ্ছে। তবে আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং কেউ এখানে আসেনি এমনটা কিন্তু জানানো হচ্ছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আগুন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শপিং মলে আগুন লাগে শহরের দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ শপিং মলে গাঙ্গুলি বাগানে, এবং হঠাৎই বেসমেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, আগুন নিয়ন্ত্রণে প্রায় এসেছে, তবে এখনো পর্যন্ত ধোঁয়া রয়েছে। বোতলবন্দি জলে অনিয়ম নিয়ে কলকাতা পুরসভার বৈঠক, ইবি এবং পুর কর্তৃপক্ষের বৈঠক। পুরসভার অভিযানে বোতলবন্দি জলে অনিয়ম ধরা পড়ে। পুরসভার অভিযানে বেরিয়ে আসে বোতলবন্দি জলে অনিয়ম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি জানতে পারা যাচ্ছে এ বিষয়ে? দেখো, 20 তারিখ থেকে যে অভিযান চলছে যৌথভাবে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং কলকাতা পুরসভা, সেই অভিযানে বেশ কিছু তথ্য উঠে আসছে যে কলকাতা শহরের মধ্যেই অধিকাংশ যারা জল ব্যবসা করছেন, জল নিয়ে পানীয় জল নিয়ে ব্যবসা করছেন, তাদের অনেকেরই ট্রেড লাইসেন্স নেই, কারো ট্রেড লাইসেন্স আছে, কারো ফুড লাইসেন্স নেই। অনেক কারখানা এমন রয়েছে যেখানে জল উৎপাদিত হয় এবং প্যাকেজিং হয়, সেখানে তার ট্রেড লাইসেন্স তো নেই, উল্টে অস্বাস্থ্যকর পরিবেশে সেই জল উৎপাদিত হচ্ছে এবং প্যাকেজিং হচ্ছে। এই সমস্ত বিষয় নজরে আসার পর বেশ কিছু নমুনা পরীক্ষা হয় এবং সেই নমুনা পরীক্ষাতে বহুজাতিক সংস্থার যে সমস্ত জলের প্যাকেজিং পাওয়া গেছে তার মধ্যে সেই নমুনাতেও কলিফর্ম ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে। অর্থাৎ কলকাতা পুরসভার যে এলাকা, সেই এলাকার মধ্যেই জল নিয়ে বেআইনি কাজ হচ্ছে এমন নজরে এসছে এবং সেই নিয়েই পরবর্তীকালে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এই নিয়ে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং কলকাতা পুরসভার আধিকারিকরা আজকে বৈঠকে বসেছেন যে এই সমস্ত জলের বেআইনি কাজ কারবারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, কিভাবে এই ব্যবসা, জলের বেআইনি ব্যবসা বন্ধ করা যায়, সেই জন্য আজকে বৈঠক। এবং এরপরই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে যে কলকাতা পুরসভা এবং রাজ্য পুলিশ কিভাবে এই জলের বেআইনি ব্যবসা রুখতে সেই পদক্ষেপ নেবে। বেআইনি ব্যবসা রুখতেই হবে এবং সেই পদক্ষেপ নেওয়ার জন্যই অত্যন্ত দ্রুততার সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত। এবং বোতলবন্দি জলে অনিয়ম নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুরসভায় বৈঠকে বসেছেন পুর কর্তৃপক্ষ। বেআইনি জলের কারবার রুখতে টাস্ক ফোর্স তৈরিও করেছে রাজ্য। দক্ষিণ কলকাতা ডায়রিয়ার প্রকোপের পর এবার পানীয় জল নিয়ে বেশ কড়া পদক্ষেপ কিন্তু নিচ্ছে রাজ্য সরকার। নজরদারির জন্য ইতিমধ্যেই জেলা স্তরে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। প্যাকেজড ওয়াটারে এবার থেকে ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ স্ট্যাম্পও আবশ্যিক করা হচ্ছে বলেই জানিয়েছেন মন্ত্রী।
পানীয় জলের মান নিয়ে করা হচ্ছে রাজ্য প্রশাসন। জলের উপর নজরদারির জন্য টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। দক্ষিণ কলকাতায় ডায়রিয়ার জন্য দায়ী প্যাকেজড ওয়াটার। কেনা জল থেকে কলিফর্ম ব্যাকটেরিয়া ছড়িয়েছে বলে অভিযোগ। এবার বোতলবন্দি পানীয় জল বিক্রিতে আরও করা হচ্ছে সরকার। প্রতি জেলায় টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে টাস্ক ফোর্স কমিটিতে জেলা স্বাস্থ্য দপ্তরের সদস্য ও ফুড সেফটি অফিসার, ফ্যাসাই ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরাও রয়েছেন। বেআইনি জলের কারবার রুখতে টাস্ক ফোর্স তল্লাশি চালাবে। প্রয়োজনে কারখানা বন্ধ বা বেআইনি জল বাজেয়াপ্ত করবে টাস্ক ফোর্স। যত্রতত্র গজিয়ে ওঠা জলের কারখানাগুলি নিয়ম মানছে না, বজায় থাকছে না গুণমানও। ফলে বেআইনি কারবার রুখতেই এই উদ্যোগ বলে দাবি মন্ত্রী। প্যাকেজিং এর মধ্যে এমআরপি লেখা থাকা দরকার, আইএসআই বা বিআইএস এর ছাপ থাকা দরকার, যে আমাদের ডিপার্টমেন্টের লিগ্যাল মেট্রোলজির একটা স্ট্যাম্প থাকা দরকার। যদি সেই স্ট্যাম্প না থাকে আর শুধু বিআইএস থাকে, দ্যাট ইজ ইললিগাল, দ্যাট ফ্যাক্টরি উইল নিড টু বি ক্লোজ ডাউন। এবার থেকে জল বিক্রিতে শুধু আইএসআই মার্ক যথেষ্ট নয়, জলের প্যাকেট বা বোতলে এবার থেকে ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ স্ট্যাম্পও আবশ্যিক করা হচ্ছে। কলকাতার আন্ত্রিক থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য জুড়ে বোতলবন্দি পানীয় জলের বিষয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। জলের বেআইনি কারবার রুখতে জেলা প্রশাসনকে রীতিমতো সতর্ক করেছে রাজ্য প্রশাসন। ক্যামেরায় মানস রঞ্জন ঘোষালের সঙ্গে সৌরভ গুহ, ইটিভি নিউজ বাংলা, কলকাতা। শাল সেগুনের জঙ্গলে ঘেরা, মাঝে দাগ কেটেছে চকচকে কালো রাস্তা। বাঁকুড়ার প্রান্তিক অঞ্চল জুড়ে জঙ্গলমহল। রানীবাঁধ, ধনকুড়া, ঝিলিমিলির আদিবাসী পরিবারগুলিকে অভাব কাটিয়েছে এই জঙ্গলই। শালপাতা সংগ্রহ করে থালা তৈরি করছেন বাড়ির মহিলারা। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেলাই মেশিন এবং ডাইস মেশিন, তাই হাসি ফুটেছে জঙ্গলমহলে। জঙ্গলমহল মানেই ভাদু টুসু, ধামসা মাদলের বলে ভেসে ওঠা আদিবাসীদের হাসি মুখ। পথের বাঁকে বাঁকে লেপ্টে থাকা গ্রাম বাংলার সেই চেনা গন্ধটা। কিন্তু শাল সেগুনের জটলায় কোথায় যেন হারিয়ে গিয়েছিল রোদ ঝলমলে খুশির দিন। আদিবাসী পরিবারগুলির জীবনে ঘনিয়েছিল অভাবের কালো মেঘ। নিজের বা পরের জমিতে চাষাবাদ করে দিন কাটছিল কোনো মতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর অবশ্য বদলেছে দিন। শান্তি ফিরেছে বাঁকুড়ার জঙ্গলমহলে। শিমলাপাল, রানীবাঁধ এবং খাতড়া ব্লকে প্রায় ৩০০ স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হয়েছে সেলাই মেশিন। জঙ্গল থেকে শালপাতা নিয়ে দক্ষ হাতে থালা সেলাই করছেন মহিলারা। থালা তৈরির ডাইসও দিয়েছে রাজ্য সরকার। খাতড়া, তালডাংরা, মুকুটমণিপুর, ধনকুড়া, ঝিলিমিলি সহ বিভিন্ন এলাকায় মহিলারা আয় করছেন। 2000 পাতা সেলাই করলে 1000 হয়। 1000 পাতায় 150 টাকা লাভ হয়। আর আমরা গ্রুপে আছি 12 জন, তাহলে 12 জন লোকে মানে 6 জন আমরা সেলাই করি। বন থেকে তুলে আনি, যদি কাঠি পাতা বিকি তাহলে 200 টাকা যদি হয় তাহলে সেলাইয়ের ডবল লাভ হয়। মহিলাদের স্বাবলম্বী করতে ব্যাংক থেকে ঋণও দিচ্ছে রাজ্য, তাতে সুদের পরিমাণ সামান্যই। অনেক সময় গ্রুপকে আমরা লোনও দিই, ফার্স্ট ডোজে 1.5 লাখ, সেকেন্ড ডোজে 2.5 লাখ, সেখান থেকেও তারা অনেক সময় প্রকিওর করেন। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটিতে এবছর প্লাস্টিক ব্যান হয়ে গেছে। শালপাতা থালাই এই বছর এসডিও স্যার ওখানে নিয়ম করে চালিয়ে দিয়েছেন, এবং এখানকার যত মহিলারা যত তৈরি করেন শালপাতা সমস্ত কিছু আমরা এবারে এমডিএতে সাপ্লাই দিই। শুধুমাত্র ভরসা জুগিয়েছে রাজ্য। শাল সেগুনের জঙ্গল সোনা ফলাচ্ছে আদিবাসীদের ঘরে ঘরে। স্বনির্ভরতার হাত ধরে স্বস্তি ফিরেছে জঙ্গলমহলে, আসছে জঙ্গলমহল। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।